বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি অনেকবার আসি অনেক বিষয় নিয়ে। আজকে আপনাদের অবগতির জন্য শুধু এইটুকু বলছি, এই বাসায় আমি 20 বছর আগে উঠেছি, এখনও এই বাসায় আমি আছি এবং আমার এই বাসাতে আমি থাকাকালীন অবস্থায় দিন নেই রাত নেই, দলে দলে মানুষ আসে। 6তলা বাসায় আমি 6তলায় থাকি, মানে এত মানুষ আসে, রাত্রি 12টা নেই, 1টা নেই, 2টা নেই, কলিং বেল টিপে সব ঘুমিয়ে যায়। তারপরে কোনোদিন বিরক্ত হননি তারা। আর এই যে দুইজন, আমি যে এটা ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে। আমি এখনও এই বাসায় আসি, আমি আসি সিঁড়ি দিয়ে উঠি, মানে লিফট নেই, লিফটটা লাগালে ভালো হতো। আর লিফট লাগালে আমি হয়তো চলে যেতাম, 10,000 টাকা ভাড়া বাড়তে হতো, থাকতে পারতাম না। যাই হোক, এরকম ভাড়াটিয়া, এরকম বাড়িওয়ালা যদি বাংলাদেশে থাকে সব জায়গায়, তা আমরা যারা ভাড়া থাকে তারা নিশ্চিন্তে নিজের বাড়ি বুনিকে থাকতে পারে। তা আজকের দিন এই কথাটা এই জন্য বললাম যে আমি 2 জনকে কাছে পেয়েছি। হ্যাঁ, এরা আজকে উপরে আসছে, এতদিন পর, 20 বছর পর আমার সাথে এক জায়গায় আমি উঠতে নামতে বসি যাই। আজকে ওদেরকে কাছে পেয়েছি, খুবই কাছে পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ পাক ওদেরকে আরও বড় হওয়ার তৌফিক দান করেন এবং এদের এই মানসিকতা যেন প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ির জন্য হয়, এই কামনা করে, এদের সফলতা কামনা করে, ব্যবসা বাণিজ্য ভালো ব্যবসা করে আল্লাহ পাক সেদিক থেকে যেন ওদের সফল করেন। এদের জীবনে একটা বড় দুঃখ আছে, এরা অতি অল্প বয়সে বাবাকে হারিয়েছে অন্যায়ভাবে। তার বাবাকে হত্যা করা হয়েছে খুবই অন্যায়ভাবে, এটা দুঃখজনক। মানে সব কিছুই পূরণ হয়, বাবা মার জায়গা কেউ নিতে পারে না, এই আদর থেকে এরা বঞ্চিত। আল্লাহ পাক যেন এদের বাচ্চাদেরকে পরিপূর্ণ আদর করতে পারেন, সে আদরের মধ্যে দিয়ে ওদের বাবা না থাকার কষ্ট ভুলে যায়, এই প্রার্থনা। ধন্যবাদ।